আমার বাসা সিলেট বিভাগের বিয়ানীবাজার থানার একটা গ্রামে। তাই জরুরি কাজে আজ হঠাৎ করে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হলাম। বাসে করে যাচ্ছিলাম, প্রচণ্ড ভিড়। আমি সিট পাইনি, তাই দাঁড়িয়ে আছি বাদুরঝুলা অবস্থায়। হঠাৎ অনুভব করলাম কে যেন বাম হাতে একটা চিঠি ধরিয়ে দিছে। পিছন দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে বাসে বসে মাথা নিচু করে হাসতেছে। বুঝতে বাকি নাই চিঠিটা ওই মেয়েটাই দিছে। এই প্রথম কোনো মেয়ে আমাকে চিঠি দিছে, তাও আবার রঙিন চিঠি। আবেগটা কোন পর্যায়ে গেছে বলে বুঝাতে পারবো না, কিন্তু দুঃখের বিষয় বাসের মধ্যে চিঠি পড়ার পরিস্থিতি নেই, প্রচন্ড জাকি। যদিও চিঠিতে কি লেখা আমি জানি, একটা সুন্দরী মেয়ে একটা ইয়াং ছেলেকে চিঠিতে কি লিখবে তা তো পাগলেও জানে। তারপরেও ভদ্রতার খাতিরে মেয়েটার মুখ থেকে শোনা লাগে, তাই দুপা পিছিয়ে মেয়েটার কাছে গিয়ে বললাম, চিঠি পিঠি পড়তে পারবো না, যা বলার মুখে বলুন। তখন মেয়েটি বলল, আমাকে বলছেন? আমি তখন বললাম, জি হ্যাঁ। তখন সেই মেয়েটি বলল, তা আপনার চিঠি আপনি পড়বেন, আমাকে বলছেন কেন? তখন আমি বললাম, কিন্তু চিঠি তো আপনিই দিছেন তাই না? আমার কথা শুনে মেয়েটি যেন আকাশ থেকে পড়লো আর বলল, OMG, আপনাকে আমি চিঠি দিতে যাব কোন দুঃখে? আমি তখন বললাম, আমার উপরে ক্রাশ খাইলেন সেই দুঃখে। তখন মেয়েটি বলল, ক্রাশ আর আপনার উপরে? হে 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 করে হেসে দিল। ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। আপনারা দয়া করে আমার রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন, আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমার মেয়েটার কথা এত পরিমাণ রাগ হইল যে চিঠিটা খুলে জুড়ে জুড়ে শব্দ করে পড়া শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, আপনি কি জটিল ও কঠিন রোগে ভুগছেন? দাম্পত্য জীবনে অসুখী, বিশেষ মুহূর্তে দুর্বল, লজ্জায় বউকে মুখ দেখাতে পারেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন? তাইলে আর দেরি না করে কলিকাতা হারবাল খান, এক ফাইলেই যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বিফলে মূল্য ফেরত। মেয়েটা এইসব শুনে বাসের সিটে হাসতে হাসতে গোড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আরেক ভদ্রলোক আমার দিকে বড় বড় চুপ করে তাকিয়ে বলল, ওই মিয়া, বাসের মধ্যে এইগুলা কি শুরু করলেন? মলমলারাও তো এইভাবে বিজ্ঞাপন দেয় না। আরেকজন লোক সাদা শার্ট কালো প্যান্ট পরা, তার হাতে এই রঙিন চিঠি এতগুলো। তিনি আমার কাছে এসে বললেন, ভাই আপনিও কি আমাদের কোম্পানিতে জব করেন? আমি তারে কি উত্তর দিমু? আমার মনের দুঃখে মনে হচ্ছে বাসে ঝুলানো এই খাঁচা ফেনে দড়ি বাইন্দা ঝুলে সুইসাইড করি। বল্টু গেল বাজারে ডাব কিনতে। দোকানদারকে বলল, ডাব কয় টাকা? তখন দোকানদার বলল, 30 টাকা। তখন বল্টু বলল, 30 টাকা দিয়ে কি ডাব খাবো নাকি? তখন দোকানদার বলল, না খাইলে গাছ থেকে পেড়ে খান, টাকা লাগবে না। তখন বল্টু রেগে বলল, গাছ থেকে এই পেড়ে খাবো। এই বলে বল্টু গাছে উঠতে শুরু করলো। হঠাৎ পা পিছলে ডাব ধরে ঝুলে থাকলো। বল্টু কিছুক্ষণ ঝুলে থাকলো। হঠাৎ এক লোক হাতি নিয়ে যাইতেছিল। বল্টু বলল, ভাই আমাকে নামাইয়া দিবেন? তখন হাতিওয়ালা বলল, 500 টাকা লাগবে। বল্টু বলল, আচ্ছা দিব, আগে নামান। যখনই হাতিওয়ালা বল্টুর পা ধরলো, তখনই হাতি নিচ দিয়ে চলে যায়। এখন দুজনেই ঝুলে আছে। তার কিছুক্ষণ পরে ঘোড়াওয়ালা যাচ্ছিল ঘোড়া নিয়ে। তখন হাতিওয়ালা বলল, ভাই আমাদের দুজনকে নামাইয়া দিবেন? তখন ঘোড়াওয়ালা বলল, নামাইতে পারি, 1000 টাকা লাগবে। তখন বল্টু বলল, আচ্ছা দেব। যখনই ঘোড়াওয়ালা হাতিওয়ালার পা ধরলো, তখনই ঘোড়া নিচ দিয়ে চলে যায়। এখন তিনজনেই ঝুলে আছে। তখন বল্টু তাদেরকে বলল, তুই কত চাইছিলি? 500, আর তুই 1000। এখন তোরা দুজনেই 2000 করে বাহির কর, নইলে হাত দিলাম সাইডা।